হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখো আবারও তোমাদের জন্য একটা রান্না নিয়ে চলে এসেছি। আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন কেটে বেটে রেখে দিয়েছি। চিকেনটা ধুয়ে নিয়েছি, ধুয়ে ওটাকেও রেখে দিয়েছি। দেখো এবার কড়াইটা গরম করতে দিয়েছিলাম, কড়াইটা তেল দিয়ে নিলাম, তেলটা গরম করতে দিয়েছি। এবার তেলটা একটু গরম হোক। দেখো গরম হয়েছে কিনা দেখে নিলাম, গরম হয়ে গেছে তেলটা। এইবারে আস্তে আস্তে সব কিছু এর মধ্যে দিয়ে দেবো। আগে পেঁয়াজটা দিয়ে নিলাম, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিলাম আগে। ওই পেঁয়াজটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর পেঁয়াজটা একটু ভাজুক, লাল লাল যখন একটা ভাব আসবে ততক্ষণ পেঁয়াজটাকে একটু ভাজার জন্য রেখে দেবো। দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এইবারে আরও সব কিছু দিয়ে নেবো এর মধ্যে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এবারে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দেওয়া হয়ে গেছে। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব, নাড়ি চাড়িয়ে নেব। দেখো এটাকে আর একটু ভাজার জন্য রেখে দেবো, যাতে মশলাগুলো একটু ভাজা হয়ে যায়। দেখো ভাজা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে নাড়িয়ে নেবো একটু, যাতে তলায় না লেগে যায়। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে নেব, পরিমাণ মতো হলুদ দিয়ে নেব, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। দেখো হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সাথে। দেখো এটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আরেকটু রেখে দেব। এর মধ্যে কিন্তু জিরে পাউডার দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে, যাতে তলায় না লেগে যায়। এবার মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে। মাংসটা ভালো করে নাড়িয়ে নেব, যাতে মশলাগুলো মাংসের সাথে ভালো করে লেগে যায়। ভালো করে নাড়িয়ে নিতে হবে, একসঙ্গে সব কিছু মিশিয়ে নিতে হবে ভালো করে। এর মধ্যে আলু দিয়ে দেবো এবারে। দেখো অনেক কিন্তু আলু ভেজে দেয়, আমি ভেজে দেইনি। অন্য সময় আমি ভেজে দিই, কিন্তু আজকে আমি ভেজে দিইনি, আজকে এইভাবেই দিয়ে দিয়েছি আমি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। যারা ভেজে দিতে চাও তারা কিন্তু আলু ভেজে দিতে পারো, কিন্তু এইভাবেও খারাপ লাগে না, ভালোই লাগে। এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে তলায় না লেগে যায়। আমি কিছুক্ষণ রেখে দেবো। দেখো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আবারও কিন্তু মাংসটা হচ্ছে। কষাতে হবে, খুব ভালো করেই কষাতে হবে। আর এটা লক্ষ্য রাখবেন তলায় না লেগে যায়। আবারও কষানো হয়ে গেছে। দেখো আবারও আমি কষাচ্ছি ফের। আমি কিছুক্ষণ এইভাবেই কষাবো, মাংসটা যাতে তলায় না লেগে যায়। আমার একটু তলায় লেগে যাচ্ছিলো, ওর জন্য আমি সবসময় কষাচ্ছিলাম। দেখো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। কষানো কমপ্লিট হয়ে গেছে আমার মাংস। দেখো কষানো পুরো পারফেক্ট হয়েছে। ভালো করে কষালে কি গন্ধটা বেরোয় না মাংসের। দেখো কষানো হয়ে গেছে আমার। এবারেতে আমি জল দিয়ে নেব। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব একটু। দেখো আমাদের চিকেন ফুটছে। এর মধ্যে এবার মিট মশলা দিয়ে নিলাম, আর একটু গরম মশলা দিয়ে নিলাম। আর একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, হয়েছে কিনা দেখে নিতে হবে।
দেখো আমাদের চিকেন রান্না হয়ে গেছে, এবার চিকেনটাকে আমরা নামিয়ে নেব। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ তোমরা বলো কমেন্টে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে।